ইয়ং জেনারেশনকে টেকনোলজি এবং এআই এর একটি ঘোল খাওয়ানো হচ্ছে, যেটা আসলে কোনো কাজে আসবে না। লেট মি এক্সপ্লেন। তবে তার আগে বিলিয়নিয়ার সম্পর্কে একটু কথা বলি। বর্তমান পৃথিবীতে বিলিয়নিয়ার হচ্ছে একটা স্ট্যাটাস, অ্যাবিলিটি, পাওয়ার। আমরা যদি বিলিয়নিয়ারদের কথা শুনি তাহলে আমরা মনে করি যে বিলিয়নিয়াররা হচ্ছে রিচেস্ট পারসন এই পৃথিবীর, এবং তারা হচ্ছে টপ 001% হচ্ছে সংখ্যক মানুষ এই পৃথিবীতে যারা বিলিয়নিয়ার। কিন্তু কিভাবে তারা এত টাকার মালিক হয়? এথিক্যাল ওয়েতে এবং আনএথিক্যাল ওয়েতে। এথিক্যাল ওয়েতে যদি আমরা কথা বলতে চাই, তার মানে হচ্ছে ব্যবসা করে। ব্যবসা করে বলতে হচ্ছে মানুষের প্রবলেম সলভ করে, মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। তবে আমরা সাধারণত ইথিক্যাল বই নিয়েই ভাববো। ফোর্বসের 2024 বিলিয়নিয়ার লিস্ট অনুযায়ী হচ্ছে বিলিয়নিয়ারের সংখ্যা হচ্ছে 2781 জন। তবে আমরা এটা জানি যে এর বাইরেও অনেক বিলিয়নিয়ার আছে। এটা হচ্ছে যারা জাস্ট নিজের ওয়েলথ শো করতেছে বা যারা লিস্টেড হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তো যেহেতু এদের ডেটা অ্যাভেলেবেল, তাই আমরা এদের নিয়ে কথা বলি। তাহলে আমি শুরুতেই যে বললাম যে আমাদের ইয়ং জেনারেশনকে একটা ঘোর খাওয়ানো হচ্ছে এই টেকনোলজি এবং এআই দিয়ে, কেন বললাম? কারণ হচ্ছে আমাদের অল ওভার দ্য ইন্টারনেট শুধু টেক নিয়ে কথা বলা হচ্ছে, শুধু বিল গেটস, ইলন মাস্ক এদের নিয়ে কথা বলা হচ্ছে, মার্ক জুকারবার্গকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং ইয়ং জেনারেশন মনে করতেছে টেকের বিকল্প নাই। এটা সত্য যে টেকের বিকল্প নাই, কিন্তু সবার যে টেক ডেভেলপার হতে হবে এমনটাও দরকার নেই। টেক দ্বারা মানুষ দুইভাবে প্রবলেম সলভ করতে পারে। একটা হচ্ছে টেক নিজে নিজে ডেভেলপ করে সেটা থেকে হচ্ছে প্রবলেম সলভ করা বা ব্যবসা করা, অথবা যে টেকগুলো অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করে অন্য কোনো প্রবলেম বা হচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হচ্ছে সলভ করা বা বিক্রি করা। ইয়েস, আমাদের ডেভেলপার দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার হচ্ছে আমাদের দেশের যে সব সমস্যা আছে এগুলো সমাধান করা, যেগুলো ইকোনমিক্যালি যে সকল সমস্যা আছে এগুলো সমাধান করা। আপনি যদি আমেরিকার কথা বলেন তাহলে তারা ফেসবুক বানিয়েছে, ইউটিউব বানিয়েছে, গুগল বানিয়েছে, অ্যাপেল বানিয়েছে, এবং এরকম আরও অনেক প্রযুক্তিগত জিনিস তারা ডেভেলপ করেছে, এবং তারপরে তারা এসে এখন এআই নিয়ে কথা বলতেছে। কিন্তু আমরা কিন্তু এর একটা জিনিসও বানাইনি, অথচ এখন হুট করে এসে আমরা এআই রেভলিউশন নিয়ে কথা বলতেছি। আমাদের যেহেতু টেক এভলিউশন নাই, তাহলে এআই এভলিউশন নিয়েও আমরা কীভাবে করবো? এটা জাস্ট আমরা আগে যেমন ইউটিউব ব্যবহার করেছি, ইউটিউব তৈরি করতে পারিনি, ঠিক এখনও এআই ব্যবহার করে কোনো কাজ করতে পারবো, কিন্তু এআই রেভলিউশনটা হবে না। এবং তার বেশিরভাগ সংখ্যক আবার বিদেশে জব করবে, অনলাইন করবে, ফ্রিল্যান্সিং করবে। দেশের প্রবলেমটা কীভাবে সলভ হবে? আমার প্রশ্ন হচ্ছে সেখানে যে দেশের প্রবলেমটা কিভাবে টেক ইউজ করে, এআই ইউজ করে সমাধান করা যাবে। আমাদের দেশে এত প্রবলেম থাকা সত্ত্বেও আমাদেরকে এআই নিয়ে কথা বলার সাথে, আমরা তো এখন পর্যন্ত টেকনোলজি ডেভেলপই না, তার ভিতরে যদি আবার এখন এআই দিকে আগাতে যায় তাহলে এটা কিভাবে হবে? দিন শেষে একটু শিখে সে আরেক জায়গায় জব করবে, কিন্তু দেশের প্রবলেমটা সলভ করবে কে? আমি যদি রাস্তায় নামি, রাস্তার হচ্ছে রিক্সা, তারপর হচ্ছে মোটরসাইকেল বলুন, একটা হোটেল বলুন, একটা অফিস বলুন, কোনো কিছুই হচ্ছে টেকনোলজিক্যালি বা কোনো কিছু হচ্ছে টোটালি ডেভেলপ না। তাহলে এর মধ্যে আবার এআই নিয়ে যদি আমরা হচ্ছে লাফালাফি করি, তারপর যদি আমরা আরও কিছু নিয়ে লাফালাফি করি, এই যে প্রবলেমগুলো আমাদের রয়ে গেছে এগুলোই তো এখন পর্যন্ত সলভ হয়নি। তাহলে আমাদের ফিউচার কি? বা আমরা ফিউচার নিয়ে ভাবতেছি না, আমি আমেরিকার ফিউচার নিয়ে আমরা ভাবতেছি, বাংলাদেশের ফিউচার নিয়ে আমরা ভাবতেছি না। আমার এই অল পয়েন্টগুলো, এই সকল পয়েন্টগুলো যদি আমি একটু প্রুভ করতে চাই, আমি এই কথাগুলো যদি, হ্যাঁ তাহলে এআই নিয়ে আমরা কি এখন কথা বলবো না, আমি আমার পয়েন্টটা আমি প্রুভ করবো আপনাদের সামনে। আমি শুরুতেই বলেছি যে ফোর্বস এর হচ্ছে বিলিয়নিয়ার লিস্ট হচ্ছে 2781 জন হচ্ছে বিলিয়নিয়ার আছে। দেখুন, পৃথিবীও কিন্তু শুধু টেক নিয়ে পড়ে নাই। আমি এখন সেটা হচ্ছে প্রুভ করবো। আমি চ্যাটজিপিটি জিজ্ঞেস করেছি যে এই যে ফোর্বসের যে লিস্ট আছে, যে কজন বিলিয়নিয়ার, এই বিলিয়নিয়ার তারা কোন কোন ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে বিলিয়নিয়ার হয়েছে। তখন আমি চ্যাটজিপিটি আমাকে বলতেছে যে এই যে 2781 জন বিলিয়নের মধ্যে ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে হচ্ছে 372 জন হচ্ছে বিলিয়নিয়ার, যারা এই ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে হচ্ছে কাজ করে, তার মানে ব্যাংকিং বা ইনভেস্টমেন্ট এগুলো। তারপরে 2 নম্বরে হচ্ছে টেকনোলজি, যেখানে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বিলিয়নিয়ার, সেখানে হচ্ছে 350 জন। এবং তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে 320 জন বিলিয়নিয়ার। তারপরে ফ্যাশন অ্যান্ড রিটেইলে হচ্ছে 273 জন বিলিয়নিয়ার। হেলথ কেয়ার আছে 217 জন। ফুড অ্যান্ড বেভারেজ আছে হচ্ছে 211 জন। রিয়েল এস্টেটে আছে 193 জন। ডাইভার্সিফাইড মাল্টিপল বিজনেস এগুলো আছে হচ্ছে 153 জন। এনার্জিতে আছে হচ্ছে 106 জন, এবং মিডিয়া এবং এন্টারটেনমেন্ট আছে 104 জন। তাহলে আমরা যদি খেয়াল করি, ওয়ার্ল্ডও কিন্তু শুধু টেকনোলজি নিয়ে হচ্ছে পড়ে নাই।
এআই নিয়ে পড়ে না, শুধু আমাদের জেনারেশনকে শুধু একদিকে মুভ করানো হচ্ছে। কেউ টেকনোলজি ডেভেলপ করবে, কেউ টেকনোলজি ব্যবহার করে হচ্ছে প্রবলেম সলভ করবে। এখানে যে লিস্টগুলো দেখা যাচ্ছে, এখানে টেকনোলজির 350 জন বিলিয়নের, তারা হচ্ছে সেকেন্ড অপশনে, এরাই শুধু টেক হয়তো ডেভেলপ করতেছে বা টেক নিয়ে কাজ করতেছে। বাকি যারা এই যে লিস্টে যে টপ 10 যে লিস্ট, এখানে যে 1 নম্বরে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ফ্যাশন, রিটেল, হেলথ কেয়ার, এখানে সবাই কিন্তু টেকনোলজির সুবিধাটা নিয়ে অন্য ব্যবসা হচ্ছে পরিচালনা করতেছে। তারাও টেকের মাধ্যমে, এখন টেকের বাইরে গিয়ে কেউ চিন্তা করতে পারতেছে না, কিন্তু তারা টেক ডেভেলপ করতেছে না, তারা হচ্ছে টেকের ব্যবহার দিয়ে অন্য ব্যবসাগুলো করতেছে। তাই আমাদের দেশে টেকের ব্যবহারটা কোথায়? আমরা শুধু ইনোভেশন বা এরকম ইনোভেশন তো আমরা করতে পারতেছি না। আর কেন পারতেছি না? মেইন কারণ হচ্ছে যে আমাদের মেইন যে প্রবলেমগুলো, আমাদের আমেরিকা তারা ইউটিউব বানিয়েছে, তাদের অনেক কিছু হচ্ছে মডার্নাইজ হয়ে গেছে, টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমাদের এইসব কোনো জিনিসই হচ্ছে অ্যাডভান্সড হয়নি। আমি একটা এআই এর একটা গাড়ি আমি রাস্তায় নামাবো, আমার এআই গাড়ি রাস্তায় চলবে? আমাদের রাস্তা অনুযায়ী এআই হচ্ছে চলবে না। কারণ আমাদের হুট করে একটা রিক্সা চলে আসবে, হুট করে একটা এমন মোড় চলে আসবে যেখানে গাড়ি এআই দিয়ে সেই গাড়ি ঘোরানো সম্ভব কিনা আমি বিশ্বাস করি না। এমনও অনেক রাস্তা গেছে গাড়ি সোজা ঢোকে আবার পিছনভাবে বের হয়, সেখানে একটা আপনি এআই গাড়ি ঢোকাইতে পারবেন? এটা তো সম্ভব না। আমাদেরকে আগেই টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে হবে। আমাদের যে নিজস্ব যে প্রবলেমগুলো আছে এটা আমাদের সলভ করতে হবে। আমাদের পৃথিবী অনেক দূর আগে গেছে, আমেরিকা অনেক দূর আগে গেছে, কিন্তু আমরা পিছনে পড়ে আছি। এখন আমরা কোন জায়গা থেকে পিছনে পড়ে আছি, আমাদের সেই প্রবলেমটা আগে সলভ করে তাদের লেভেলে আসতে হবে, তারপরে আমরা হচ্ছে সেখান থেকে আগে যাবো। ইয়েস, কিছু পার্সন যে আমেরিকার বা বড় ইন্ডাস্ট্রিতে কাজ করবে বা এটা তাদের পক্ষে গুড, কিন্তু কিছু মানুষ তো দরকার যারা দেশীয় প্রবলেম নিয়ে কাজ করবে, দেশীয়ভাবে করবে। আপনি যদি দেশে থেকে টাকা তৈরি করতে চান, তাহলে আপনি দেশের প্রবলেম সলভ করে কেন না টাকা আপনি তৈরি করবেন? আপনি কেন একটা বিদেশি প্রবলেম সলভ করতে যাবেন? আমার পয়েন্ট হচ্ছে যে আমরা এখনো টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে পারি নাই। সুতরাং আমরা যদি লাস্ট 10 বছর তো অনেক টেকনোলজি নিয়ে আমাদের কথা হয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে শুধু কোর্স বিক্রি করে শেষ। এখন আমরা যদি আবার এআই নিয়ে কথা বলি, দিন শেষে আমরা সেই আমেরিকার ইকোনমিতেই অবদান রাখবো, আমাদের দেশের ইকোনমিতে কোনো অবদান আমরা রাখতে পারবো না। কারণ আমাদের যে প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ না করে আমরা আমেরিকার প্রবলেমগুলো সলভ করতেছি। এইভাবে হচ্ছে একটা কান্ট্রির ইকোনমি কখনো আগাইতে পারে না। তাই আমাদের উচিত টেকনোলজিক্যালি আমাদের দেশেও যেসব প্রবলেম আছে এগুলো সলভ করা, সেখান থেকে আমাদের হচ্ছে টাকা কামানো, ব্যবসা করা, এবং তারপরে আবার সেখান থেকে অবশ্যই কিছু অ্যাডভান্স পিপল থাকবে আমাদের দেশে, তাদেরকে অবশ্যই আমরা উৎসাহিত করব তারা যেতে হচ্ছে বিদেশে যাওয়া, অথবা তারা নিজেরাই চলে যাবে, সে কথা ভিন্ন, কিন্তু সবাই একই দিকে যাবে। তাহলে এইখানে যে টপ 10 হচ্ছে বিলিয়নিয়ার্সের যে লিস্ট আসলে, সেখানে তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মানুষজন কাজ করতেছে। তাহলে আমাদের দেশের ইয়ং জেনারেশনকে শুধু একটা ইন্ডাস্ট্রির দিকে কেন হচ্ছে ঝুঁকানো হচ্ছে? সবাই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করবে, কেউ টেক ডেভেলপ করবে, কেউ টেক ব্যবহার করে হচ্ছে প্রবলেম সলভ করবে। সবার তো টেকনোলজি অ্যাডভান্স হওয়ার দরকার নেই, কেউ শুধু টেকনোলজি ব্যবহার করতে পারলেই হবে। সো আমি এই প্রবলেমটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করলাম। আমাদের হচ্ছে ইন্টারন্যাশনালি প্রোডাক্ট লাগবে, আমাদের টেকনোলজিক্যালি হচ্ছে বিভিন্ন সব প্রবলেমগুলো আমাদের টেকনোলজিক্যালি সলভ করা লাগবে। কিছু মানুষ টেকনোলজি ব্যবহার করে সব সমস্যার সমাধান করবে। আমাদের এখন প্রত্যেকটা ইয়ং জেনারেশন তারা এইভাবে এখন হচ্ছে কাজ করা উচিত, এবং এটাই আমাদের হচ্ছে চাওয়া, এবং আমি পার্সোনালি এটাই চাই। আমি এইসব অনেক কিছু নিয়ে আমি কাজ করতে চাই। সুতরাং আপনারা অবশ্যই নিজেরা কাজ করবেন এবং সম্ভব হলে অন্যকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।